গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি হেয়ার চুল কাটবো, তো চুল গায়ে পড়বে বলে প্লাস্টিকের ড্রেস বানিয়ে পড়েছে। তো হেয়ার চুলগুলো অ্যাকচুয়ালি অনেক বড় হয়েছে, আর স্পেশালি সামনে দিয়ে এই দেখো কতটা চোখের মধ্যে আসছে। তো এটাকে কাটবো আর একটুখানি এই দেখো লেন্থটাকে কম করব একটুখানি। এমনিতে তো ছোটই আছে কিন্তু একটুখানি সেট করব। আমার সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি, যদিও বা আমি একদমই প্রফেশনাল নই, তবে কোভিডের সময়টা কিন্তু মানুষকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে, তাই না? এই যে হিয়ার চুল কাটা হয়ে গেছে, আর হিয়াকে এবারে শ্যাম্পু করব। চুল চুল হয়ে রয়েছে, তো তাই জন্য একটা হেয়ার প্যাক বানালাম। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে আলু কুঁদরি দিয়ে তরকারি। এই তরকারিটা আমার ভীষণ প্রিয়, আর কুঁদরি হলো আমার একটা ফেভারিট ভেজিটেবল। সঙ্গে করেছি মটরশুঁটি টমেটো দিয়ে একটুখানি টক টক মিষ্টি মিষ্টি ধরনের চাটনি। তার সঙ্গে রয়েছে ডাল আর ভাত, আর গন্ধ লেবু পেয়েছিলাম ইন্ডিয়ান শপ থেকে, তাই গন্ধ লেবু কেটেছি, আর সঙ্গে একটুখানি শসা। আর এই যে তিনখানা জিনিস এইটা বানিয়ে রেখেছি আজকে একটুখানি রূপচর্চা করব বলে। এইটা হলো হিয়ার, এই দুটোই, আর এই যে রেখেছি এইটা আমি একটুখানি মুখে মাখবো। দেখেছো যা রোদ বেরিয়েছে না আজকে, এই জায়গাটা, এই জন্য এইটা পাতলাম যাতে কার্পেটেতে না লাগে। আরে এই দেখো রোদ, দেখো আজকে কড়া রোদ বেরিয়েছে, আরাম লাগছে বসতে, কিন্তু বাইরের হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু এখানটা আরাম লাগছে। এই যে হিয়া উল্লো ঢুল্লো করেছে, সোফা সেটের মধ্যে নাচছিল, এখন কি করছে, পুরো ঘর ঘাঁটা হয়ে গেছে। এবার ওকে শ্যাম্পু করবো, শ্যাম্পু করিয়ে আগে হেয়ার প্যাকটা লাগিয়ে নিই, একটুখানি রেখে দিয়ে শ্যাম্পু করবো একবারেতে। মোবাইল ঘাঁটতে গিয়ে দেখলাম একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওটা দিয়ে দিই। আসলে কিছুদিন আগে হিয়ার জন্মদিন ছিল, তো তার আগে এই অর্ডারটা করেছিলাম। এখানে আসলে প্রত্যেকটা বাচ্চার কাছেই ট্যাব আছে, কারণ স্কুলেতে যেই বাচ্চারা পড়ে তাদেরকে স্কুলে অনলাইন অনেক কিছুই এরকম ওয়ার্ক দেয় বা হোমওয়ার্ক দেয় যেগুলো করতে হয়। তো হিয়ার কাছে ট্যাবটা ছিল না, তাই ভাবলাম অর্ডার করি। তো এই ট্যাবটা এসছে, তাই এটার আনবক্সিং আজকে করছি। জন্মদিনের দিন এই গিফটটা ওকে দিয়েছিলাম, আর ভীষণ খুশি হয়েছিল। আর অনেক কটা এখানে এরকম হোমওয়ার্ক বা অনেক রকমের অ্যাপ থাকে যেটার মধ্যে বাচ্চাদেরকে প্র্যাকটিস করতে দেয়, তো সেইগুলো ল্যাপটপেই করছিল হিয়া। কিন্তু সবসময় আর ল্যাপটপ দেওয়া সম্ভব হয় না, আমারও কাজ থাকে আর শিবেরও কাজ থাকে, তাই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম ওর জন্য এই একটা জিনিস কিনবো, তাই এটাকে অর্ডার করেছিলাম। তো দেখো কোনটা আমি কিনেছি ওটাই তোমাদের দেখাচ্ছি। এটা হলো অ্যামাজন ব্র্যান্ডেরই, বেশ ভালোই, অনেক দিন তো হয়ে গেল ইউজ করতে করতে, আর বেশ ভালোই চলছে। জানো তো এর মধ্যে স্ক্রিন টাইমও দেওয়া যায়, মানে যতটুকু আমি চাই ও দেখুক ঠিক ততটুকুনের জন্যই ট্যাবটা চলবে, তারপরে অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যাবে। মধ্যে তোমার এই আছে ব্যাটারি আর চার্জার, এগুলো রয়েছে। ব্ল্যাক ছিল, অলিভ ছিল, এই যে। তো ইউকেতে দেখো প্লাগ পয়েন্টগুলো এরকম ধরনের হয়, কিন্তু এমনি ধরনের গোল হয় না। এই হলো চার্জার, এইটা হলো এটার কভার নিয়েছি, কারণ বাচ্চাদের হাতে দেওয়ার সময় কভার মাস্ট হচ্ছে, কভার ছাড়া দেওয়াই যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা সকাল 7:45 ঘরে। রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা হিয়ার জন্য ব্রেকফাস্ট বানাবো আর ওর লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করে নেব। তারপরে হিয়াকে যাব স্কুলে ছাড়তে, কারণ শিব চলে গেছে নিজের অফিসের কাজ নিয়ে। যখনই ও যায় 3 দিন থেকে তারপরে আসে, কারণ অফিসটা এখান থেকে অনেকটাই দূর, অন্য সিটিতে। তোমরা যারা আগে থেকে দেখছো ভিডিওগুলো তারা জানবে যে যেদিনও যায় সেদিন আর ফিরে আসা সম্ভব হয় না, কারণ অনেকটাই ট্রাভেল, আর তার সঙ্গে ব্রেক জার্নি করে যেতে হয়। সিঙ্গেল ট্রেন না, অনেক কটা ট্রেন চেঞ্জ করে করে যায়। সকালবেলার দিকে হিয়া ওটস পরিজটাই খেয়ে যেতে বেশি ভালোবাসে, তাই জন্য ওটস পরিজটা এখানে করে নিচ্ছি। আর কোনো দিন আবার রাইস পরিজও খায়। আজকে ও বললো লাঞ্চেতে মাম্মা আমাকে নাগেটস দিও, তাই জন্য ওর জন্য কয়েকটা চিকেন নাগেটস ভাজা করে দেবো। ইউকেতে স্কুলগুলোতে ইয়ার 2 অবধি বাচ্চাদের জন্য স্কুল মিলটা কিন্তু ফ্রি। কোনো বাচ্চারা সকালবেলার ব্রেকফাস্ট নেয়, আবার কোনো বাচ্চারা কিন্তু দুপুরবেলার দিকের লাঞ্চটা নেয়। তবে এখানে কিন্তু লাঞ্চ মেনু বলে না, এখানে ওই খাবারটাকে বলে ডিনার মেনু।
ডিনার যদিও এখানের লোকেরা বিকেল 5টার সময় করে নেয়, কিন্তু জানি না কেন স্কুলেতে আবার মেনুটাকে এরা ডিনার মেনুর নাম দিয়েছে। হিয়া কোনো দিন স্কুলেতে খায়, আবার কোনো দিন বাড়ি থেকেই নিয়ে যায়। আজকের মেনুতে যে জিনিসটা দেবে সেটা আবার ওর পছন্দ না, তাই জন্য মাম্মাকে বলেছে, মাম্মা আজকে আমাকে চিকেন নাগেটস ভেজে দিও, তাই সেটাই করে দেবো। তো স্কুলে তো বাচ্চাদের হিসেবেতে একদম ডায়েট হিসেবেতে ওদের জন্য ফুড প্রিপেয়ার হয়। ইয়ার 2 অবধি খাবারগুলো ফ্রিতে দেয়, আর ইয়ার 3 থেকে কিন্তু মিলগুলো আবার চার্জেবল, মানে সবাই খেতে পারে, কিন্তু ইয়ার 3 থেকে পে করে খেতে হবে। কারোর যদি কোনো ফুড রেস্ট্রিকশন থাকে বা কারোর যদি কোনো অ্যালার্জিক প্রবলেম থাকে ফুডেতে, তো সেটা অ্যাডমিশনের সময় কিন্তু ফর্মেতেই ভরিয়ে নেয়। প্রতিটা বাচ্চাকে কিন্তু ওরা সেই হিসাবেতেই খাবারটা দেয়। হিয়ার জন্য স্কুলেতে আমাদের বলা আছে যে কোন ফুডটা আমরা খাই না বা কোন ফুডটা ওকে না দিতে, সেই হিসাবেই কিন্তু ওকে খাবারগুলো দেওয়া হয়। মোটামুটি ইয়ার 2 অবধি কিন্তু সব বাচ্চারাই স্কুল মেনুই খায়, খুব কম বাচ্চারাই লাঞ্চ বক্স নিয়ে যায়। আর ইয়ার 3 থেকে যেহেতু পে করে খেতে হবে, তাই জন্য ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু লাঞ্চ বক্স নিয়ে যায়। শুধুমাত্র সেই বাচ্চারাই স্কুলেতে খায় যাদের ধরো মা বাবা দুজনেই চাকরি করে, দিতে পারবে না লাঞ্চ, তারা কিন্তু পে করে খায় স্কুলে। হ্যাঁ, হিয়াকে ছাড়তে বেরোলাম, হিয়াকে ছেড়ে চলে আসলাম স্কুলে। আর এবার বাদ বাকি সংসারের কাজ দায়িত্ব সব শুরু করি। প্রতিদিন সকালবেলা আমি এই জিরের জলটা খাই, আর না হলে মাঝে মাঝে কোনো দিন আবার গ্রিন টি খাই। তো এই জিরের জলটা বানানোর জন্য আমি একটা বটলের মধ্যে মৌরি, জোয়ান আর তার সঙ্গে জিরে সব জিনিস মিক্স করে রেখে নিয়েছি। বাস এইটুকুনি দিয়ে দিলাম, ফুটিয়ে নিয়ে আমার ম্যাজিক ড্রিঙ্কটা রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি সংসারের সব কাজ বা যেই সব ক্লিনিংয়ের কাজগুলো সেরে নেব, বাসন কোসনগুলো ধুয়ে নেব। পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম বাইরে কোথাও বেরিয়ে একটু তোমাদের জন্য কিছু ভিডিও শ্যুট করব, কিন্তু এই বছর আর পয়লা বৈশাখের দিন কোথাও বেরোনো হয়নি। বাড়িতেই আমরা সেলিব্রেট করেছি, কিন্তু আর ভিডিও করতে পারিনি। তাই জন্য এই ভিডিওতেই তোমাদের সবাইকে পয়লা বৈশাখের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, বড়দেরকে প্রণাম জানাই, আর ছোটদের জন্য রইল স্নেহ আর ভালোবাসা। এই নতুন বছরটা আমাদের যেন সবার খুব ভালো কাটুক, আমরা সবাই যেন সুস্থ সবল থাকি, আর সবাইকে যেন আমরা ভালো রাখতে পারি। পয়লা বৈশাখ, 25শে বৈশাখ এই দিনগুলো ভীষণ মনে পড়ে। ছোটোবেলায় এই দিনগুলোতে কালীবাড়ি স্টেজ পারফরমেন্স হতো, কতদিন আগে থেকে আমাদের প্র্যাকটিস শুরু হতো। ডান্স, গান, নৃত্য নাটিকা, কত কিছু আমরা প্রোগ্রাম করতাম। সেই সব দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় না। চলো, আমার এই ম্যাজিক ড্রিঙ্কটাও রেডি হয়ে গেছে, এবারে এটাকে নিয়ে একটু বসি। আর কিছুদিন বাদেই ওয়েদারটা আরও একটু ভালো হয়ে যাবে, তখন বাইরে বারবিকিউ করা বা বাইরে একটু চেয়ার নিয়ে বসা, এইসব জিনিসগুলো করা যাবে। এখন রোদ বেরোলেও ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা, হাওয়াটাও অনেকটাই ঠান্ডা দেয়, তাই খুব একটা বেশি সময় বাইরে যদি ভাবি বসবো, সেটা কিন্তু বসা যায় না। চটপট কাজগুলো সেরে নিয়ে একটু নিজের ম্যাজিক ড্রিঙ্কটা এনজয় করব। তার সঙ্গে আজকে আমার রয়েছে অনেক কটা কাজ, সেই কাজগুলোও সেরে নেব। ইউটিউবের এই সময়টাতে আমি রিপ্লাইগুলো করি, মানে যেহেতু 3টে চ্যানেল রয়েছে, 3টে চ্যানেলের মধ্যে অনেক কটাই আমার কমেন্ট আসে, যেগুলো মনে করি রিপ্লাই দিতে পারবো সেগুলোর রিপ্লাই আমি করে নিই, সঙ্গে আমি নিজের ড্রিঙ্কটাও এনজয় করি। এবার আমি নিয়ে বসবো আমার কাজ, একটুখানি কাজ করব। চিকেনটা বাইরে করে আসলাম, আজকে চিংকি ভাতু খাবো বলেছে হিয়া। চিংকি ভাতু মানে চিকেনের ঝোল আর ভাত। একটুখানি এডিটিং নিয়ে বসি, একটা ভিডিও এডিট করি, তারপর আবার নামবো নিজের বাদ বাকি সংসারের কাজের জন্য। রান্না চাপিয়ে দিয়েছি, আর এখন বাজে ওই 1:30 পৌনে 2। আমি একটা ভিডিও ছাড়লাম, আর আজকে করব হলো চিকেন কোফতা কারি।
একঘেয়ে সেই চিকেনের ঝোল খেয়ে খেয়ে না মুখটা কেমন যেন হয়ে গেছে, তাই জন্য বেশ কিছুদিন ধরে কোফতা কারিটা করছি। খেতে কিন্তু দারুণ হয়। এখানে চিকেন পকোড়া ফ্রাই হয়ে গেছে, এগুলোকে এবার দিয়ে দেবো। এই চিকেন কোফতা কারির রেসিপি তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আর আমার যেটা কুকিং চ্যানেল আছে তনুজ পাঁচফোড়ন, ওর মধ্যেও কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করে রেখেছি। এক্সারসাইজ করে নিলাম, পুরো ঘাম। আর আজকে একটুখানি সকালে দেখি ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন একটুখানি আবার গরম লাগছে, মানে রোদ বেরিয়েছে তো ওয়েদারটা একটুখানি গরম। আর তার সাথে একটুখানি আধ ঘন্টা এক্সারসাইজ করলাম, রান্না চাপালাম, তারপরে টাইম ছিল একটু আধ ঘন্টা, তো ভাবলাম এক্সারসাইজটা করেই নিই। প্রত্যেক দিনই আমি 12টা নাগাদ এক্সারসাইজ করার চেষ্টা করি, 45 মিনিট, তো ওই টাইমটা ফিক্স থাকে আমার, কিন্তু আজকে হয়নি। আজকে একটুখানি কাজের মধ্যে ছিলাম, দুটো ভিডিও করলাম, একটা অলরেডি এডিট করে পোস্ট করে দিয়েছি, চলে গেছে, আর আরেকটা এডিট করে এখন ওটাকে আপলোডে বসলাম। তো যেদিন দুটো ভিডিও এডিট করি না সকালবেলা, সেদিন একটুখানি টানাটানি হয়ে যায়, সময় নিয়ে টাইমটা কম থাকে আমার কাছে। এবার আমি একটু 5 মিনিট ঠান্ডা হব, বডিটাকে ঠান্ডা করব, তারপর স্নান করব, 3টের সময় বেরোবো হিয়াকে নিতে। হিয়াকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, 3টে বাজছে, তাই বেরোচ্ছি, ওকে নিয়ে আসবো। আর আজকে হিয়ার সাথে ইশিয়াও আসবে, ওর মামা তোমার অফিসে আছে, ওর বাবাও অফিসে আছে, তো ওর মামা আজকে ম্যানেজ করতে পারবে না ওকে পিক আপ করা, তো আমাকে পিক আপ করতে হবে। চলো, এই যে দুটো বাচ্চাকে আসার সময় একটু 10 মিনিটের জন্য পার্কে নিয়ে আসলাম। জলিশা জলিশা পার্কে নিয়ে আসলাম, একটু 10 মিনিট খেলুক, তারপর বাড়ি যাব। বাচ্চা দুটোকে খেতে দিয়ে দিলাম, আর চিকেন বলসই দিয়েছি দুজনকে, দেখো মেখে দিয়েছি, একটু ঝোল দিয়েছি, বেশি দিইনি, আর ঝাল বেশি দিইনি আজকেরটাতে। তো ইশিয়া বলছে ইশিয়ার ভাল লেগেছে। ইশিয়া, did you like the food? Okay. Go. Good girls. It's not hot. Good. Thank you. আমিও নিয়ে নিলাম, খেতে বসলাম, আমিও একটু ঝোল নিলাম, একটু ভাত নিলাম, আর এটা চিংড়ি মাছটা ছিল কালকের, তো ওটা নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। ইশিয়া অনেকক্ষণই চলে গেছে, ওর মাম্মা এসেছিল নিতে, আর এবারে আমি উপরে আসলাম হিয়াকে হোমওয়ার্কগুলো করিয়ে নেব। এনে হিয়ার হোমওয়ার্ক চেক করছি, তো ওদেরকে এমনি ধরনের বুক B1, এমনি ধরনেরই B1 আছে, আরও আছে, তো এর মধ্যে পেজেসের হিসাবে যে হোমওয়ার্ক খাতাগুলো দেয়, এটার আনসারগুলো এর মধ্যে লেখা থাকে। তো হোমওয়ার্ক করে নেবার পরে এর মধ্যে ওকে চেক করে নিতে হবে। তো ও করে নেবার পরে ওকে পেজ নাম্বার 37-এতে আছে আওয়ার্স, মাইন, দেখো এর মধ্যে ও চেক করছে কিন্তু, একদম মাইন লিখেছো, নেক্সট হচ্ছে yours, দেখে দেখো yours লিখেছে। নেক্সট হচ্ছে 38 না, ড্রিঙ্কিং মিল্ক, তুমি কি লিখেছ পেজ নাম্বার 38-এ? এই দেখো লিখেছে ড্রিঙ্কিং মিল্ক লিখেছে, ঠিক আছে। আজকে আবার রেসিপি শ্যুট করছি আমি, এই চিংড়ি মাছের রেসিপি শ্যুট করবো। দেখো বড় বড় বেশ ভালো সাইজ আছে চিংড়ি মাছগুলোর, কিন্তু হেভি বড় বড়। তো এগুলো রেসিপি করছি, আর এই রেসিপিটা তোমরা দেখতে পারবে তনুজ পাঁচফোড়নেতে। লাইট ফাইট লাগিয়েছি, এখন আরও লাইট লাগাবো, আগে পরিষ্কার করে নিই মাছটা, তারপরে করছি। তো এই যে রেসিপি করা আমার হয়ে গেছে, আর মাছটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা রেসিপিটা অবশ্যই চেক করো আমার চ্যানেল তনুজ পাঁচফোড়নে। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখলাম। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো দেখো, সবাইকে ভালো রেখো, টাটা।